জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ আমল সমূহের মধ্যে সর্বপ্রথম যে আমল তা হলো অধিক পরিমাণে রোজার ইহতিমাম করা, রোজা রাখার নিয়ত করা। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিলহজ মাসের প্রথম 9 দিন তিনি সিয়াম পালন করতেন, এরপরে ওয়ায়াউমা আশুরা এবং আশুরা সিয়াম পালন করতেন, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের মধ্যে তিনি 3 দিন সিয়াম পালন করতেন, 13, 14, 15, আউয়াল আসনাইনি মিনাশ শাহরি ওয়া 50, এবং প্রত্যেক সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। 2 নাম্বার সেটা হলো চুল, নখ, গোঁফ ইত্যাদি কর্তন না করা। আমরা সকলেই জানি যে জিলহজ মাসের প্রথম দশকের এটি মুস্তাহাব আমল, এবং এটি কখন পর্যন্ত? জিলহজ মাসের প্রথম তারিখ থেকে কোরবানি করার আগ পর্যন্ত, কোরবানি করার আগ পর্যন্ত সে কি করবে না, এই কাজগুলো সে করবে না, এগুলো থেকে সে দূরে থাকবে। আমরা সকলে জানি মান কানা লাহু দিবহুন ইয়াযবাহু ফাইদা উহিল্লা হিলালু যিল হিজ্জা ফালা ইয়াখুযান্না মিন আশরিহি ওয়ালা মিন আসফারিহি শাইআন হাত্তা ইউদাহহিয়া। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোরবানি করার ইচ্ছা করে সে যেন জিলহজ মাসের চাঁদ দেখার থেকে শুরু করে কোরবানি করার আগ পর্যন্ত সে যেন তার চুল, নখ, গোঁফ ইত্যাদি কর্তন না করে। এবং এটার অন্যান্য বর্ণনা এসেছে যারা কোরবানি করবে না, যারা কোরবানি করবে তারা তো অবশ্যই এই কাজ থেকে কি থাকবে, বিরত থাকবেই, আর যারা করবে না তারাও আমলটা করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও কোরবানির সে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর আসি জিলহজের মাসের 9 তারিখে গুরুত্বপূর্ণ ফজিলত 10টি আমরা আমল, এর মধ্যে একটি হলো খুব ভোরে জাগ্রত হওয়া। খুব ভোরে কি হওয়া বলেন? জাগ্রত হওয়া। এতক্ষণ পর্যন্ত যেগুলো বলেছি এগুলো আমরা জেনেছি, এখন এবার খেয়াল করব আমল সমূহ যেন আমরা করতে পারি, অর্থাৎ এটাকে আমলের দ্বারা সাজাতে হবে। খুব ভোরে জাগ্রত হয়ে রোজা তো আমরা রাখবো, আর রোজা যারা রাখবে না তারা কি করবে, খুব আগে উঠে, নামাজের আগে উঠে একটু জিকির আজকার তেলাওয়াত এগুলা করবে, নামাজের পরেও অন্তত যেন এগুলা জারি থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজের জন্য জাগ্রত হলো এবং সে ফজরের সালাত আদায় করলো এবং সূর্যোদয়ের আগ পর্যন্ত সে বসে বসে হাত্তা তাতলুয়া শামসু সুম্মা সাল্লা রাকাতাইনি, অর্থাৎ সালাতুল ফজর আদায় করে সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত সে বসে বসে কি করলো, জিকির আজকার করলো, কোরআন তেলাওয়াত করলো, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, 2 রাকাত সালাত আদায় করলো রাকাতাইন, এরপরে যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে হজ এবং ওমরার সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। চিন্তা করছেন, তার মানে আমরা যারা হজ করার আমাদের সামর্থ্য নাই, ওমরা করার কি নাই, সামর্থ্য নাই, তাহলে আমরা কি করতে পারি, ইবাদতটা করতে পারি। আমরা আমাদের পরিবারের মধ্যে, কিসের মধ্যে বলেন, পরিবারের মধ্যে একটা ইবাদতের আমেজ তৈরি করব। কিসের? এখন তখন পর্যন্ত বললাম যে আমরা যারা এখানে আসি আমরা করলাম, তো আমাদের মা বোনরা এটা থেকে বঞ্চিত হোক, আমরা চাই নাকি? জান্নাতে যেতে কি আমরা সবাই চাই না? পরিবার পরিজন নিয়ে তো কোথায় যেতে চায়, জান্নাতে যেতে চায়। এখন দেখা গেছে আমরা মসজিদে আসি, আমাদের মা বোনরা অনেকে সালাতে আদায় করে, কি আদায় করে না, সালাত আদায় করে না। পুরুষ সে আসে মসজিদে, সামাজিক তার একটা বাহ্যিক স্ট্যাটাস বয় হলেও আসে, তারপরে আমি যদি সালাত আদায় না করি, হুজুরও দেখে, সমাজের মানুষও দেখে যে আমি কি করি না, সালাত আদায় করি না, ওই ভয় হলেও আসে। সবাই না, আলহামদুলিল্লাহ, কিছু মানুষের কথা বলছি, আবার সবাই বলবো যে হুজুর এটা আমাদেরকে বলছেন না, আমার ক্ষেত্রে হতে পারে, অন্যদের ক্ষেত্রে হতে পারে, তবে এই সংখ্যা খুবই কম হতে পারে। তবে আমাদের মা বোনদের ক্ষেত্রে অনেকাংশেই আমি খোঁজ খবর নিয়ে দেখেছি যে সালাতের বিষয়ে তারা উদাসীন। অর্থাৎ দেখা যায় যে কি, সারাদিন সকালবেলা উঠবে, নাস্তা তৈরি করবে, সন্তানকে স্কুলে পাঠাতে হবে, এরপরে আবার দুপুরের জন্য রান্না বান্নার বিষয় আছে, বিকেলের জন্য আবার একটু নাস্তার ব্যবস্থা আছে, আবার রাতের জন্য আবার খাবারের ব্যবস্থা আছে। এইভাবেই দিনটা অতিবাহিত হয়ে যাচ্ছে। আমাদের পুরুষরাও আমরা এদিকে খেয়াল করা প্রয়োজন। আমাদের মা বোনদেরকে আপনারও উচিত যে আপনার স্ত্রীকে, আপনার মাকে একটু সুযোগ করে দেওয়া ইবাদতের জন্য।
আমরা অনেক সময় এটারও কারণ আছে, অনেক পুরুষ আসে চিল্লাপাল্লা করে, এই 1টা বাজে গেছে, নামাজ পড়ে আসছে, 1টা বাজে গেছে, তুমি এখনো খাওয়া তৈরি করতে পারোনি, এই চিল্লাপাল্লা শুরু করে দিল। তাহলে ওর মা কি করবে? তাহলে আপনাকে এটাও খেয়াল করতে হবে, আপনি খাওয়ার জন্য যেমন আপনি সচেতন, আপনি একজন মুসলমান হিসেবে আপনার স্ত্রীর হক আছে। আপনার স্ত্রীকে আপনি বলতে হবে আজকের সালাত জোহর সালাত আদায় করেছো কিনা। তুমি যদি বেনামাজি হও, বেনামাজির রান্না আমি খাবো না, আমি সালাত আদায় করি, আর আমি তোমার মতো বেনামাজির হাতের রান্না কেন খাবো? এটা বলবেন আপনার স্ত্রীকে, আমি বেনামাজির রান্না খাবো না। দেখবেন যে আপনার স্ত্রী একদম, না আমার স্বামী তো কি করেছেন, এই বিষয়ে আমাকে গুরুত্ব দিয়েছেন। তো তাহলে সেই জায়গায় একজন স্বামী হিসাবে আপনি এটা যদি গুরুত্ব না দেন, আপনি যদি আপনার পরিবারকে যদি এভাবে যদি খেয়াল না করেন, তাহলে কি করবে? সে তো জাহান্নামের দিকে হচ্ছে। আপনার প্রকৃত ভালোবাসা যদি হয়ে থাকে, আপনি এটা চিন্তা করবেন যে সে যেন কোথায়, সে যেন সালাত আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমল সমূহ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।